প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর পৃথিবীর একমাত্র কার্বন নেগেটিভ দেশ। এবারে আমাদের গন্তব্য ছিল দ্য ল্যান্ড অফ থান্ডার ড্রাগন অর্থাৎ ভুটান। সো হে হ্যালো, আম দেবার্পিতা, ওয়েলকাম টু দি আনাদার নিউ ব্লগ। বিগত কিছুদিন ধরে এসআইআর এর জন্য অফিসে প্রচণ্ড কাজের প্রেশার ছিল। শেষমেশ এই সানডে ছুটি পেয়ে হঠাৎ করে ফ্যামিলির সাথে প্ল্যান হলো যে বাইরে কোথাও বেরিয়ে আসা যাক। তবে সেটা যে একেবারে বিদেশ হবে তা প্রথমে ভাবিনি। বিদেশ বলতে আমাদের একেবারেই পাশের ভুটান। এখানে ফুলশিলিং শহর অবধি যেতে গেলে কিন্তু তেমন কোনো পারমিট করার দরকার হয় না, কেবলমাত্র অরিজিনাল ভোটার আইডি কার্ড থাকলেই হবে। চলুন আগে যেতে যেতে সবটা বলছি। সকাল 9:30 নাগাদ আমরা বেরিয়ে পড়লাম ফুলশিলিং এর উদ্দেশ্যে। প্রায় 3 ঘন্টা গাড়ি জার্নি করার পর পৌঁছে গেলাম জয়গা শহরে। তারপর ছোট্ট একটা ইমিগ্রেশন প্রসেস কমপ্লিট করে পৌঁছে গেলাম ফুলশিলিং। এখানে আমাদের ইমিগ্রেশন হলো, যেমনটা দেখা যাচ্ছে এই টার্মিনাল থেকে আমাদের ইমিগ্রেশন হওয়ার পর ইমিগ্রেশনে তেমন কিছু লাগে না, শুধু অরিজিনাল ভোটার আইডি কার্ড নিয়ে আসলেই হবে। তো আমরা পৌঁছে গেছি আর এখন আমরা এখান থেকে একটা গাড়ি করে নিলাম। এবার সেখান থেকে আমরা যাবো হচ্ছে 3টা ভিউ পয়েন্ট। আচ্ছা, এবার আসছি কিছু নিয়মের ব্যাপারে। প্রথমে যেটা বললাম, এখানে ঢুকতে গেলে কিন্তু অরিজিনাল ভোটার কার্ড ম্যান্ডেটারি। তাছাড়া ইমিগ্রেশনে 2-1টা ছোটোখাটো প্রশ্ন করে, তো সেই প্রসেস কমপ্লিট করে ভেতরে ঢুকলাম। আমরা যে গাড়ি করে এসেছিলাম সেটা জয়গাঁও অবধি এসেছিল। পরবর্তীতে পারমিট করালে সেটা কিন্তু ভুটানে ঢুকতে দেয়। তবে আমরা ভুটানের ভেতরে সেখানে লোকাল গাড়ি নিয়েছিলাম। এক একটা গাড়িতে 4 জন করে হয় এবং সেখানে 3টা স্পট তারা ঘুরিয়ে দেখায়, আর এক একটা গাড়ি 1200 টাকা করে নেয়। আমরা যেহেতু 6 জন ছিলাম তাই আমরা 2টো গাড়ি করে নিয়েছিলাম। আমাদের ফার্স্ট স্পট ছিল আমাচু সাসপেনশন ব্রিজ। সেটা কিন্তু ভীষণই সুন্দর, ফুলশিলিং শহর থেকে খুব কাছেই। যেতে যেতে খানিকটা দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করলামই। এবার দেখুন এই ব্রিজটার অপরূপ সৌন্দর্য। এখান দিয়ে যে নদীটা বয়ে চলেছে তা হলো তোরসা রিভার। জানেন তো, বেশ কয়েক বছর আগে যখন আমি ইউনিভার্সিটিতে পড়াশুনো করতাম, তখন আমরা সব বন্ধুরা মিলে একবার ফুলশিলিং বেড়াতে এসেছিলাম। আমার হাজব্যান্ডও ছিল সেখানে। তবে তখন আমরা এই স্পটটা কিন্তু ঘুরে দেখিনি। তারপর সেখানে যিনি লোকাল ড্রাইভার ছিলেন উনি বললেন যে এখানে কিন্তু আগের আসার কোনো রাস্তা ছিল না, অর্থাৎ শুধুমাত্র এই হ্যাঙ্গিং ব্রিজটাই ছিল। পাশের যে বড় ব্রিজটা দেখা যাচ্ছে সেটা তখনও তৈরি হয়নি, তাই হয়তো এটা সেই সময় আমরা ঘুরে দেখতে পারিনি। তাই এটা ছিল আমার ফার্স্ট টাইম এখানে ভিজিট। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এই জায়গাটা। कैसा लग रहा है? অসম, দারুণ। এটা ফার্স্ট পয়েন্ট আমাদের ফুলশিলিং এর। এখানে আমি আগে আসি। ব্রিজের ওপর থেকে নদীর ভিউটা কেমন লাগছে তাই এখন চলুন আপনাদের সাথে ভাগ করে নিই। আর জলের কালার দেখতেই পাচ্ছেন, পুরো গ্রিন। অপূর্ব একটা সৌন্দর্যের সাক্ষী হলাম সেদিন আমরা। সকালবেলা বেরিয়েছি তো স্বাভাবিকভাবেই সবারই বেশ খিদে পেয়ে গেছিল, তাই অর্ডার করে নিলাম 4 প্লেট মোমো। তো আমাদের যেটা ফার্স্ট স্পট ছিল আমাচু সাসপেনশন ব্রিজ, ওটা আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেল। ভীষণ সুন্দর। আর এখান থেকে আমরা যাব মনেস্ট্রি আছে একটা, আরও মোট 3টা আমাদের ভিউ পয়েন্ট আছে। তারপর ফুলশিলিং শহরটা ঘুরবো। তো দেখতেই পেলে ভীষণ সুন্দর লাগলো। আর নেক্সট পয়েন্ট এবার দেখাচ্ছি। এবার রওনা হলাম আমাদের নেক্সট গন্তব্য, একটা ভীষণ সুন্দর মনেস্ট্রির উদ্দেশ্যে। যাওয়ার পথে এই যে রাস্তাটা দেখছেন, এখানে টাউনশিপের কাজ চলছে। এটাও আমাদের সেই লোকাল যে ড্রাইভার দাদা উনি বললেন। এই যে ফাইনালি পৌঁছে গেছি সেই ভীষণ সুন্দর মনেস্ট্রিটাতে। ভেতরে ঢুকতেই যে সৌন্দর্য চোখে পড়ল তা আমাদের মন আকর্ষণ করে নিল। অপূর্ব এক সুন্দর মুহূর্তের সাক্ষী হলাম আবারও। আমরা এখন মনেস্ট্রির একদম ভেতরেই আছি, কিন্তু একদম ভেতরের যেটা সেটা আমাদের ফটো ক্যাপচার করা অ্যালাউড ছিল না।
কিন্তু ওখানে বেশ সুন্দর করে আমাদের এক্সপ্লেন করে দিল। এখানে অনেক কিছু জানতে পারলাম, যে ভুটানে কিভাবে মানে কে কিং ছিল, দেন তারপরে আরও অনেক কিছু বেশ সুন্দর করে এক্সপ্লেন করে দিল, ওগুলো সব দেখলাম। আর অবশ্যই এটাও ভীষণ সুন্দর যে ভুটানের এই অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য, পরিষ্কার পরিচ্ছন্নতা, আর্কিটেক্ট, কালচার, মানুষের ব্যবহার, এই সমস্ত কিছুই আমাকে মুগ্ধ করলো। এবারের ট্রিপটা যদিও ছিল একদিনের, তবে পরবর্তীতে ভুটানটা পুরোপুরি ঘুরে দেখার একটা ইচ্ছে মনে জাগলো। অর্থাৎ থিম্পো, পারো, এই সমস্ত সাইটটাও ঘুরে দেখার যে ইচ্ছে তা যেন আরও বহুগুণ বেড়ে গেল। এবার আমরা পৌঁছে গেছি আমাদের লাস্ট ভিউ পয়েন্ট। সেখান থেকে জয়গা শহরটার খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়, আর তার সাথে ছিল একটা মনেস্ট্রি। আগে যে বললাম আমি ইউনিভার্সিটি টাইমে এখানে এসেছিলাম, তখন কিন্তু এই জায়গাটা আমরা সবাই মিলে ঘুরে দেখেছিলাম। তো জায়গাটা দেখে বেশ নস্টালজিক ফিল হচ্ছিল। আর দেখতেই পাচ্ছ যে জায়গাটার সৌন্দর্য কতটা অপূর্ব। এখান থেকে কিন্তু জয়গা শহরটা পুরো দেখা যাচ্ছে। হাই, এটা আমাদের হচ্ছে লাস্ট ভিউ পয়েন্ট। এখানে একটা ছোট মনেস্ট্রি মতো আছে, আর তার সাথে এখানে জয়গার যে ভিউ সেটা খুব সুন্দর পাওয়া যায়। তো লাস্ট আমরা এখানে এসেছি, আমি অনেক দিন আগে এখানে একবার এসেছিলাম, তখন আমি ইউনিভার্সিটিতে পড়ি। তো বেশ অনেক দিন পরে এলাম, জায়গাটা অনেকটা চেনা। তো এবার খানিকটা আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। এবারে ফেরার পালা, তবে যাওয়ার আগে ফুলশিলিং শহরটা ভালো করে ঘুরে দেখব। আর যেটা বলছিলাম, এই ছোট্ট ট্রিপটার পরে ভুটান দেশটাকে পুরোপুরি ঘুরে দেখার যে ইচ্ছেটা তা বহুগুণে বেড়ে গেল। তবে ভুটান কিন্তু এখন অনেক কস্টলি। আমার হাজবেন্ড এখানের যে লোকাল ড্রাইভার ছিলেন তার কাছে সমস্তটা শুনছিল। এখানে ফুলশিলিংয়ের পরবর্তী যদি আরও কোনো জায়গায় যেতে হয় তাহলে কিন্তু একজন গাইড নিতেই হবে, সেটা ম্যান্ডেটারি। এবং তার কস্ট কিন্তু পার ডে হিসেবে 3000 করে পড়বে। আর তাছাড়া এখানে পার ডে পার হেড হিসাবে 1200 টাকা করে তো আপনাদের দিতেই হবে। এটা হয়তো আপনাদের অনেকেরই জানা। যাই হোক, আজকের মতো এতটুকুই। আবার দেখা হবে নতুন কোনো জায়গার নতুন গল্প নিয়ে।